Hello friends, welcome back to RJM English Literature and Language Online English Grammar Test number 61. আমাদের আজকের এই অনলাইন ভিডিও ক্লাসের টপিক হলো বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ জানার আগে আমাদের জেনে নিতে হবে ইনফিনিটিভটা অ্যাকচুয়ালি কী, এবং ইনফিনিটিভটা বুঝে নিলে বেয়ার ইনফিনিটিভ করতে খুবই সুবিধা হবে এবং সহজ হয়ে যাবে ব্যাপারটা। তো প্রথমে ইনফিনিটিভটা একটু করে নিই। দেখো, ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটি উদাহরণ। নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্ব নিয়ে আমাদের আলাদা একটি ভিডিও রয়েছে, আমাদের চ্যানেলে পাবলিশ করেছি। তোমরা যারা যারা এখনও দেখোনি তারা চাইলেই কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারো, ঠিক আছে? তো নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটা নন ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট ভার্ব, তাই তো? এখানে দেখো, আই লাভ টু ইট ম্যাঙ্গোজ, আমি ভালোবাসি আম খেতে। তাহলে এখানে ভালোবাসি, লাভ হচ্ছে এখানে মেইন ভার্ব হচ্ছে, আর টু ইট মানে খেতে। এরকম খেতে, যেতে, যেগুলো ভার্বের শেষে তে আসবে বেসিক্যালি সেগুলো ইনফিনিটিভ দিয়ে লিখতে হয়, ঠিক আছে? তাহলে এখানে টু ইট এটা কিন্তু কোনো টেন্স বোঝা যাচ্ছে না, তাহলে এটা একটি নন ফাইনাইট ভার্ব এবং এটি একটি ইনফিনিটিভের রূপে বসে রয়েছে এখানে, অর্থাৎ টু এর সঙ্গে টু প্লাস ভার্বের বেস ফর্ম বলতে যেটা ভার্বের মূল ফর্মটা রয়েছে, হ্যাঁ, যেমন ইট, এট, ইটেন। তাহলে এখানে ইট মেন ফর্মটা এখানে বসলো, ঠিক আছে, বেস ফর্মটা এখানে বসলো। পরেরটাতে দেখো বলছে আই ওয়ান্ট টু প্লে উইথ ইউ, আমি তোমার সাথে খেলতে চাই। এখানে চাওয়াটা কিন্তু মেন ভার্ব, এখানে চাই ওয়ান্ট, কিন্তু তার সঙ্গে বসলো টু প্লে, কী করতে চাই, খেলতে, তে আসছে শেষে, ঠিক আছে? তো এই ধরনের ভার্বগুলো যখন টু এর সঙ্গে বেস ফর্ম নিয়ে বসে তখন সেটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে বেয়ার ইনফিনিটিভ কি? বেয়ার মানে কি? যেখানে অনুপস্থিতি থাকবে, যেটা ফাঁকা থাকবে, শূন্যস্থান থাকবে। বেয়ার ইনফিনিটিভ মানে যেখানে ইনফিনিটিভটা কমপ্লিট থাকবে না, ঠিক আছে? দেখো, বেয়ার ইনফিনিটিভকে যদি এক বাক্যে আমরা লিখতে চাই তাহলে লেখাটা এরকম হবে, দ্য ইনফিনিটিভ উইদাউট টু ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ যেই ইনফিনিটিভটা টু ছাড়া বসে, অর্থাৎ টু এর পরে যে ভার্বের ফর্ম বসছে সেটা তো ইনফিনিটিভ হয়। এবার টু বাদে যদি ইনফিনিটিভ বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে এবং সেটা একটা ইনফিনিটিভের কাজ করে, একটা নন ফাইনাইট ভার্বের কাজ করে, তাহলে সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। মনে রাখতে হবে সেটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্বের কাজ করবে। ফাইনাইট ভার্ব হলে কিন্তু সেটা ইনফিনিটিভ নয়, সেটা কিন্তু মেইন ভার্বে চলে যাবে, ঠিক আছে? কিন্তু যদি সেটা ভার্বের কোনো বেস ফর্ম বসে সেটা নন ফাইনাইট ভার্বের মতো কাজ করে তাহলে সেটা কিন্তু ইনফিনিটিভ এবং সেটা বেয়ার ইনফিনিটিভ, কারণ সেখানে টু নেই। একটা উদাহরণ দেখো, বলছে দে মেড আস রান, ঠিক আছে? তাহলে এখানে মেড কিন্তু মেইন ভার্ব ছিল, তার সাথে আমি রান ইউজ করলাম, রান মানে দৌড়ানো, তাই তো? তারা আমাকে বা আমাদেরকে দৌড় করিয়েছিল, হ্যাঁ, তাহলে করিয়েছিল বা বাধ্য করেছিল দৌড়াতে, তাহলে মেড হচ্ছে এখানে মেইন ভার্ব। আর এখানে রান করলাম, টু রান করলাম না, এখানে রানটা হচ্ছে ইনফিনিটিভ কিন্তু এটা বেয়ার ইনফিনিটিভ, কারণ এখানে টু নেই, ঠিক আছে? তারপরে বলছে আই স হিম অ্যারাইভ, আমি তাকে আসতে দেখেছি। তাহলে আমি দেখেছি বা দেখেছিলাম, এখানে স আছে, পাস্ট ফর্ম আছে, তাহলে এখানে স হচ্ছে মেইন ভার্ব। মনে রাখতে হবে এই ক্ষেত্রে মেইন ভার্বটা কিন্তু সবসময় ফাইনাইট ভার্ব হবে এবং সেটা কিন্তু একটা টেন্সকে ইন্ডিকেট করবে। বাট যখনই আমি ইনফিনিটিভের ক্ষেত্রে যাব, ঠিক আছে, সেটা বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে যাব, তখন সেটা নন ফাইনাইট হয়ে যাবে, তখন সেটা দেখে শুধু টেন্সের কিন্তু অনুমান করা যাবে না, ঠিক আছে? এবার আমরা বুঝে নিলাম যে বেয়ার ইনফিনিটিভটা কী। এবার দেখে নিব যে বেয়ার ইনফিনিটিভ ঠিক কোথায় কোথায় বসে এবং কোন কোন ভার্বের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, ঠিক আছে? দেখো, যদি লেট, বিড, হিয়ার, মেক, সি, নিড, হেল্প এই সমস্ত ভার্ব বাক্যে থাকে, অর্থাৎ মেইন ভার্ব হিসেবে ইউজ হয় কোনো একটি সেন্টেন্সে, ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ হয় কোনো সেন্টেন্সে, তাহলে ইনফিনিটিভের টুটা ঊর্ধ্ব থাকে, অর্থাৎ টু সেখানে বসে না। ভার্বগুলো আরেকবার দেখে নাও, লেট, বিড, হিয়ার, মেক, সি, নিড, হেল্প, ওকে? এক্সাম্পল দেখো, বলছে আই হ্যাভ হার্ড হিম স্পিক ইল অফ ইউ। এখানে হিয়ারের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্মটা দিয়েছে, আই হ্যাভ হার্ড হিম। হ্যাভ হার্ড মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনা যাচ্ছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে যখন স্পিক বলছে, হিম স্পিক ইল অফ ইউ, এটা কিন্তু কখনকার কথা বলছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, টেন্সটা বোঝা যাচ্ছে না, তাহলে এখানে স্পিকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং এখানে টু দিয়ে ব্যবহৃত হয়নি, ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, এখানে বেস ফর্মটা বসেছে স্পিক, ঠিক আছে? কিন্তু এখানে টু ইউজ হয়নি, টু স্পিক ইউজ হয়নি, তাই এটা ইনফিনিটিভ হলেও এটা বেয়ার ইনফিনিটিভ।
পরের উদাহরণটা দেখো, বলছে আই স দ্য পুলিশ রান আফটার দ্য থিফ। এখানে স মানে দেখেছিলাম, অর্থাৎ একটা কাল, একটা টেন্সকে নির্দেশ করছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব এই বাক্যের। দ্য পুলিশ রান আফটার দ্য থিফ, অর্থাৎ সে চোরটার পিছনে কি দৌড়াচ্ছিল বা দৌড়াতে দেখেছিলাম, এখনও দৌড়াচ্ছিল না দৌড়ানো হয়ে গিয়েছিল না দৌড়ানো চলছিল, সেটা কিন্তু এখানে টেন্সটা বোঝা যাচ্ছে না। তাহলে এখানে কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব, এবং এখানে রানটা যে রয়েছে এটা বেস ফর্ম বসেছে ভার্বের, রান র্যান রান হয়, তো ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম হচ্ছে রান, তাহলে এটা কিন্তু একটা ইনফিনিটিভ, এবং এটা বেয়ার ইনফিনিটিভ, কারণ এখানে টু ইউজ হয়নি, টু রান ইউজ হয়নি। টু রান হলে এটা নর্মাল ইনফিনিটিভ হতো বা কমপ্লিট ইনফিনিটিভ হতো, ঠিক আছে। পরেরটা দেখো, বলছে হি মেড মি ওয়েট লং। দেখো এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, উইট হয়ে গেছে, এটা ওয়েট হবে, WAIT, ওয়েট, অপেক্ষা করানো। সে আমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে। তাহলে মেড, এখানে মেড কিন্তু মেক, মেড, এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে মেকের, তার মানে এখানে টেন্সটা ইউজ হচ্ছে, টেন্সটা বোঝা যাচ্ছে, পাস্ট ফর্ম রয়েছে, কিন্তু ওয়েট কিন্তু এখানে ভার্বের বেস ফর্মটা ইউজ হলো, WAIT হবে, এটা বানানটা একটু ঠিক করে নেবে তোমরা। সো ওয়েটটা কিন্তু এখানে ভার্বের বেস ফর্মটা বসেছে, কিন্তু টেন্সকে ইন্ডিকেট করছে না, তাহলে এটা একটি নন ফাইনাইট ভার্ব, আর এটা একটি ইনফিনিটিভ হিসেবে ইউজ হচ্ছে, বেয়ার ইনফিনিটিভ হিসেবে, টু যেহেতু এখানে নেই, ঠিক আছে। এবার দেখি এই ক্ষেত্রে এই সমস্ত উদাহরণগুলো যে আমরা দেখলাম, কিন্তু এগুলো যদি প্যাসিভে হয়, মনে রাখতে হবে এগুলো যদি প্যাসিভে হয় তাহলে টু কিন্তু বসাতে হবে। দেখো একটা উদাহরণ ধরে যদি আমি বলি, এই যে হি মেড মি ওয়েট লং, শেষেরটাই যদি আমরা বলি, তাহলে কী হবে, হি এখানে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মি হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে আমি যদি মিটাকে আগে নিয়ে আসি তাহলে আই হবে, তাহলে আই ওয়াজ মেড টু ওয়েট লং বাই হিম হয়ে যাবে এটা, আই ওয়াজ মেড টু ওয়েট লং বাই হিম, এটা প্যাসিভ ফর্মে এরকম হয়, তখন টু আনতে হবে, ঠিক আছে। এটা অ্যাক্টিভের ক্ষেত্রে, অ্যাক্টিভ ভয়েসে থাকলে এখানে বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে উইদাউট টু। পরের নিয়মে দেখো বলেছে হ্যাড বেটার, হ্যাড র্যাদার, নাথিং বাট, ক্যান নট বাট, দেন প্রভৃতির পরও কিন্তু ইনফিনিটিভের চিহ্ন টু উজ্জ্ব থাকে, অর্থাৎ টুটা বসে না। দেখো উদাহরণগুলো দেখো, বলছে আই হ্যাড র্যাদার গো হোম দেন স্টে হেয়ার, তার ওখানে হ্যাড র্যাদারের পরে কিন্তু টু গো হোম হলো না, এখানে যদি র্যাদার না দিয়ে শুধু হ্যাড থাকতো তাহলে আই হ্যাড টু গো হোম হতো, তখনকে কিন্তু এখানে ইনফিনিটিভ হতো, কিন্তু যেহেতু হ্যাডের সঙ্গে র্যাদার বসেছে তাই এখানে বেয়ারে ইনফিনিটিভ ইউজ করলাম, এখানে টু গো না করে শুধু গো করলাম, গোয়ের যে বেস ফর্মটা আছে গো ওয়েন্ট গান, ঠিক আছে, তো গোয়ের যে বেস ফর্মটা আছে সেটাকে বসালাম, বেস ফর্ম বলতে মূল ফর্ম যেটা। তারপরে দেখো ইউ হ্যাড বেটার হ্যাভ ইয়োর মিলস হেয়ার, এখানে হ্যাড বেটারের পরে হ্যাভ করলাম, টু হ্যাভ কিন্তু এখানে বসালাম না, টু হ্যাভ বসালে ওটা ইনফিনিটিভ হতো, যেহেতু শুধু হ্যাভ বসালাম টুটা না বসিয়ে, তাহলে এটা হয়ে গেল বেয়ার ইনফিনিটিভ। তারপর দেখো আই ক্যান নট বাট কমপ্লাই উইথ ইয়োর রিকোয়েস্ট, আমি তোমার রিকোয়েস্ট কোনোভাবে অগ্রাহ্য করতে পারি না, ক্যান নট বাট, তারপরে কিন্তু টু কমপ্লাই করলাম না, শুধু কমপ্লাই করলাম, কারণ এখানে একটা বেয়ার ইনফিনিটিভ ইউজ হলো। তাহলে এই সমস্ত নিয়মের ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে, হ্যাড বেটার, হ্যাড রেদার, নাথিং বাট, ক্যান নট বাট, দেন প্রভৃতির পরও কিন্তু ইনফিনিটিভের চিহ্ন টুটা উজ্জ্ব থাকে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়। তারপরে চলে আসে অক্সিলারি ভার্বসের ক্ষেত্রে। অক্সিলারি ভার্বস লাইক ডু, ডাজ, ডিড, আবার মোডাল অক্সিলারিজ লাইক উইল, শুড, ক্যান, মে এটসেট্রা আরও অনেক রয়েছে মোডালস, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বেয়ার ইনফিনিটিভ বসে। কিভাবে দেখো উদাহরণ নিয়ে আলোচনা করি। আই ডু লাভ হার, আমি তাকে ভালোবাসি, এখানে যদি ডুটাকে আমি বাদ দিয়ে শুধু আই লাভ হার করতাম তাহলে কিন্তু লাভটা এখানে মেন ভার্ব ছিল, টেন্স বোঝা যাচ্ছিল, তাহলে এখানে আমি ডুটাকে এখানে অক্সিলারিটাকে ইউজ করলাম, ঠিক আছে, এবং তারপরে লাভ বসাচ্ছি, তাহলে টু লাভ কিন্তু এখানে হচ্ছে না, এখানে শুধু লাভ বসছে ডু এর পরে। পরের বাক্যে দেখো আই ক্যান ডু ইট, মোডাল অক্সিলারি বসছে ক্যান, ঠিক আছে, এখানে আমার এবিলিটিটা বোঝাচ্ছে আমি করতে পারি, তারপর ডু বসাচ্ছি, টু ডু কিন্তু এখানে হচ্ছে না। তো এরকম অক্সিলারির ক্ষেত্রে ডু ভার্ব যেটা টু ডু ভার্ব, এবং মোডাল অক্সিলারির ক্ষেত্রে আমাদের কিন্তু বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে, এক্ষেত্রে ইনফিনিটিভ ইউজ হবে না, ঠিক আছে। তো আজকে এই ছিল আমাদের বেয়ার ইনফিনিটিভ নিয়ে ক্লাস। তো তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রেখেছি, বলছে ইউজ সুইটেবল বেয়ার ইনফিনিটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেখানে কয়েকটা বেয়ার ইনফিনিটিভ বসিয়ে তোমাদের সেই বাক্যগুলোকে পূরণ করতে হবে। প্রশ্নগুলো আমি পড়ছি। আই ক্যান নট বাট ড্যাশ ইয়োর প্রপোজাল, এখানে মনের পছন্দ মতো একটি বেয়ার ইনফিনিটিভ বসিয়ে দিলেই হবে। আই হ্যাড রাদার ড্যাশ ক্রিকেট দেন লাই অন দ্য বেড, উই হার্ড হার ড্যাশ,
দে মেড আস ড্যাশ, লেট দেম ড্যাশ ইন। তো এই ছিল আমাদের আজকের বেয়ার ইনফিনিটিভের ক্লাস। তোমরা সাজেস্ট করো যে পরবর্তীতে কোন টপিক নিয়ে আলোচনা করব, অবশ্যই ইংলিশ গ্রামারের। এবং যারা যারা নতুন রয়েছে এবং রেগুলার আমাদের এই অনলাইন গ্রামার টেস্টে পার্টিসিপেট করতে চাও, তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো টাইম মতো নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড থ্যাংক ইউ।